দায়িত্ব পালন করা যাচ্ছে না নিষ্ঠার সহিত, কিন্তু প্রতিদান নেই তেমনটা। মাসোয়ারা সবার চেয়ে কম, অনেক সময় ন্যায্য দাবি দেওয়া নিরসনে রাজপথে নামতে বাধ্য হয়েছেন, কিন্তু ফলপ্রসূ হয়নি আংশিক। তাই ফের রাজপথে নামা। 5 দফা দাবি দেওয়ার ভিত্তিতে ফের অবস্থান ধর্মঘট সারা অসম মধ্যাহ্নভোজন কর্মচারী ইউনিয়ন করিমগঞ্জ জেলার কর্মীরা। দাবি দেওয়া নিয়ে স্লোগানে স্লোগানে সরগরম করে দেন ধর্ণা চত্বর। কি প্রতিক্রিয়া সংগঠন কর্মকর্তাদের তা শুনে নেওয়া যাক। রন্ধন কমিটির মাসিক মজুরি 2000 টাকা করতে হবে। রন্ধন কমিটির 10 মাসের বদলে 12 মাসের মজুরি দিতে হবে। আওয়াজ তুলো, জোরসে আওয়াজ তুলো। রন্ধন কমিটির বগায়া পাওনা নিয়ে চাল বানো মাছি না, আমার মনা ক্লাব জিন্দাবাদ। সারা মধ্যে কর্মচারী জিন্দাবাদ। কর্মচারী ইউনিয়ন জিন্দাবাদ। সারা আসাম মধ্যাহ্নভোজনের বিভিন্ন দাবির ভিত্তিতে আজকের কর্মসূচি চলছে, চলবে। দাবি আদায় না পর্যন্ত রন্ধন কর্মীদের এই কর্মসূচি, যেই কর্মসূচি আমরা হাতে নিয়েছি, সেটা তার পূর্বের সেই কর্মসূচিগুলির একটা লাগাতার ধারাবাহিক অবস্থা। আমরা দীর্ঘদিন ধরে দাবি করছি যে তাদের মাসিক যে মজুরি, সেই মজুরিটা নিয়মিত প্রদান করা এবং প্রতি মাসের প্রথম সপ্তাহের ভিতরে সেটা দেওয়া, কিন্তু সরকার সেই কথা তারা কর্ণপাত করে নাই এবং তারপরে বাধ্য হয়ে আজকের এই কর্মসূচি আমরা হাতে নিয়েছি। এটা জেলার কর্মসূচি। প্রতিটা স্কুলে রন্ধন কর্মীদের তাদের সিগনেচার ক্যাম্পেইন করে, নাগরিকদের সিগনেচার ক্যাম্পেইন করে তারা এই সই সংগ্রহ সম্বলিত প্রায় 30,000 সই আমরা সংগ্রহ করে আজকে জেলা উপায়ুক্তের কাছে সেটা আমরা জমা দিই। আজকে এই দুর্মূল্যের বাজারে যেখানে মানুষ নাজেহাল, সেখানে 1,500 টাকা একটা অমানবিক পরিস্থিতির ভিতরে তারা দাঁড়িয়ে আছে। আমরা দাবি করছি যে তাদের বেতন প্রতি মাসের প্রথম সপ্তাহের ভিতরে প্রদান করা হোক। তারা 10 মাসের বেতন পায়, মাত্র 10 মাস। 12 মাসের মধ্যে 2 মাস তারা বেতন পায় না। আমরা বলছি 12 মাসের বেতনই তাদেরকে দিতে হবে। আমরা দাবি করছি যে কাছাড়ে আবারও সংঘটিত হল ভয়ঙ্কর মরেল পুলিশিং এর ঘটনা। গরু চুরির অভিযোগে অটো চালককে দলবদ্ধ আক্রমণ। অগ্নিসংযোগ করে মরেল পুলিশের দল রাজপথে জ্বালিয়ে দিল অটো। মরেল পুলিশের আক্রমণে হাত পা ভাঙা অবস্থায় শিলচর মেডিকেল কলেজে জীবন মৃত্যুর সাথে লড়ছেন অটো চালক। আমার বাড়ির সামনে ঘুরে তারা মোটামুটি একটা বুঝাই দিচ্ছেন, আমরা বাড়ির সামনে ঘুরে নিচ্ছি। খুবই মনে করছি দেখো মাল আওয়াজ আনলি কোনো মাল গাড়ি এসেছিল, তারা ভাড়া না। আমার বাই সাইডটা ওইটার সময় প্রায় ঘর থেকে বার হয়েছে, বাগানো সিরিয়াল টিপ লাগাইবার লাগে। তারপরে তারে বাজ মাথা খলনি তারে আটাইয়া মায়ের ডেঙ্গা করিয়া আতে ভাবে বাঙ্গিয়া গাড়ি গুড়া জ্বালাইয়া তারা পাবলিকে তারা মারিয়া তারা বিচার করে লইছে। তারপরে মেডিকেল শিলচার মেডিকেল ফাটাইছে, পুলিশে আমরা খবর করছে, পুলিশে ফোন করছে, পুলিশে ফোন করার পরে গেলাম মেডিকেল গিয়ালে পুলিশ আমরা সমঝাইয়া দিল। সমঝাইয়া দিবার পরে তার পাওয়া তো বাঙ্গা আইসি ওসি স্যারের কাছে আইয়া একটা আমরা কেস দিছি। আমার ভাই যদি চুরি করতে তারা এখন আটটাইয়া রাখলা না, এখানে বিটি বাটি তোমরা আটটাইয়া তোমরা খবর দিলে না, এখানে আমরা তো হইতে পারো। এটা তো আগর জিদ তারা খাটাইছ। আমার গাড়ি একটাও জ্বালাই দিলা, আমার ভাই এগুলো বরবাদ করে দিলা। প্রশাসনের কাছে অনুরোধ চাইয়া বিচারটা পাই আমি জেলা সুন্দর মতে। তাজিমুদ্দিন ভূবন্দর বাগানের ওদিকে রিজার্ভ লইয়া যাওয়ার সময় কিছু লোক তাকে চোর সন্দেহ করিয়া তারা গাড়ি ঘোড়া আটটাইয়া তারা মারধর করিয়া তার হাত পা সব ভাঙ্গিয়া গাড়ি উড়ি জ্বালাইয়া দিয়া
পাবলিক হলে তো তারা প্রশাসন নই দিয়েছে লইয়া তারা নিজে নিজে তার বিচার করাত লাগছে। মানুষ খুব পুরা সিরিয়াস, শিলচর মেডিকেল কলেজ আছে ভর্তি এখনো। আমরা প্রশাসনের কাছে ওটাও অনুরোধ চাইয়ার যেন আমার দেওয়ার যাতে উপযুক্ত সুবিচার চাই। লোকসভা থেকে 146 জন সাংসদকে সাসপেন্ড করা নিয়ে করিমগঞ্জ কংগ্রেসের বিক্ষোভ প্রতিবাদ। শুক্রবার করিমগঞ্জ জেলা কংগ্রেস কার্যালয়ের সম্মুখে জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তীর নেতৃত্বে এক বিক্ষোভ প্রতিবাদ কার্যসূচি পালন করল করিমগঞ্জ জেলা কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের কর্মকর্তারা। জানা যায়, লোকসভার শীতকালীন অধিবেশন চলাকালীন লোকসভা স্পিকার ওম বিড়লা সাংসদ থেকে 146 জন সাংসদকে অসংসদীয় আচরণের জন্য সাসপেন্ড করেছিলেন। এই নিয়ে এই বিক্ষোভ প্রতিবাদ কার্যসূচি পালন করেন করিমগঞ্জ কংগ্রেসীরা। উল্লেখ্য, গত 13 ডিসেম্বর সাংসদ হানার ঘটনার পর থেকে একের পর এক সাংসদকে লোকসভা থেকে সাসপেন্ড করছেন। লোকসভার নিরাপত্তায় গলত প্রসঙ্গে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। ওই ঘটনা নিয়ে শীতকালীন অধিবেশনে গোলমাল হয়। অসংসদীয় আচরণে অভিযোগ ওঠে একাধিক সাংসদের বিরুদ্ধে, আর একের পর এক সাংসদকে স্পিকার ওম বিড়লা সাসপেন্ড করেন। অন্যদিকে গত কয়েকদিন ধরে পরপর সাসপেন্ডের ফলে লোকসভা প্রায় বিরোধী শূন্য হয়ে পড়েছে। এই নিয়ে সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে করিমগঞ্জ কংগ্রেস মহলে সমালোচনার ঝড় উঠেছে। এই দিনের বিক্ষোভ প্রতিবাদে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তী, আব্দুল কালাম তাপাদার, আশুক উদ্দিন, প্রদীপ কুরি, মৌলানা আব্দুল ওয়ারিশ, শঙ্খমিত্রা দাস, নূর নেহার ও রীতা সিনহা প্রমুখ। পরে জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তী সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। वंदे मातरम, वंदे मातरम, बोलो बोलो जोर से बोलो वंदे मातरम, वंदे मातरम। राहुल गांधी जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। राहुल गांधी जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। राहुल गांधी जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। আজকে সমগ্র ভারতবর্ষে ভারতীয় জাতীয় কংগ্রেস এবং ইন্ডিয়া অ্যালায়েন্স যে দল রয়েছেন সবাই মিলে আজকে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার যে গণতন্ত্রকে হত্যা করার প্রয়াস দীর্ঘদিন থেকে চালিয়ে আসছে এবং বিভিন্নভাবে গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করছে, সংবিধানকে পদদলিত করার চেষ্টা করছে, তার একটা জ্বলন্ত প্রমাণ আমরা সমগ্র ভারতবাসী এবং এই রাজ্যে আসাম রাজ্যে আমরা দেখতে পেয়েছি। 142 জন সাংসদকে লোকসভা এবং রাজ্যসভা থেকে 142 জন সাংসদকে বহিষ্কার করা হয়েছে। আমরা স্বাধীন ভারতবর্ষের 75 বছর আমরা উদযাপন করেছি, কিন্তু এই 75 বছরের মধ্যে এই ধরনের নজির ভারতবর্ষে কোনোদিন ভারতবর্ষের 130 কোটি মানুষ সেটা লক্ষ্য করেননি এবং আজ পর্যন্ত আমরা দেখতে পাইনি। সমগ্র বিশ্বের মধ্যে এই ভারতবর্ষ গণতন্ত্র, সমাজবাদ এবং ধর্মনিরপেক্ষতা নিয়ে যে সংবিধান রচনা করে এই দেশকে স্বাধীনতার পর থেকে চালিয়ে আসছে, 2014 থেকে কেন্দ্রে বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে সরকার রয়েছে এবং আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে যে সরকার রয়েছে, আমরা দেখতে পাচ্ছি একবার নয় বারবার গণতন্ত্র, সমাজবাদ, ধর্মনিরপেক্ষতা, ভারতবর্ষের সংবিধানকে পদদলিত করার চেষ্টা করা হচ্ছে। তাই আজকে সমগ্র ভারতবর্ষে ভারতীয় জাতীয় কংগ্রেস আমাদের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে সমগ্র ভারতবর্ষে আজকে দিল্লিতে এই বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে। ইন্ডিয়া অ্যালায়েন্সের তরফ থেকে আজকে এই অগণতান্ত্রিক সিদ্ধান্তের বিরুদ্ধে আজকে দিল্লিতে ধর্ণা প্রদর্শন করা হচ্ছে। একই সঙ্গে আজকে সমগ্র রাজ্যে এই ধর্ণা প্রদর্শন করা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গতি রেখে গতকাল গৌহাটিতে আমাদের সভা ছিল, সেই সভা শেষ করে আজকে করিমগঞ্জে পৌঁছে আজকে আমরা এই ধর্ণা কর্মসূচি এখানে পালন করছি। আমরা জানিয়ে দিতে চাই, তানাশাহী মোদী, নরেন্দ্র মোদীর এই সরকারকে, তোমার এই তানাশাহী তুমি বন্ধ করো। 2024 আসছে, ভারতবর্ষের 130 কোটি মানুষ তৈরি হয়ে গেছে তোমার এই অপশাসনের বিরুদ্ধে আওয়াজ দেওয়ার, তোমার এই অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করার।
তোমার এই অপশাসনের বিরুদ্ধে আগামী 2024-এর নির্বাচনে তোমাকে পরাস্ত করে এই ভারতবর্ষের মধ্যে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সমাজবাদকে প্রতিষ্ঠা করার আন্দোলন ইতিমধ্যে ভারতীয় জাতীয় কংগ্রেস শুরু করেছে এবং তা শেষ হবে 2024-এর লোকসভা নির্বাচনের পর। এই কথাগুলো বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ধর্ণা কার্যসূচি এখানের মধ্যেই আমরা সমাপ্ত। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। 2024-এর লোকসভা নির্বাচনের দিক নির্ণয় কি হতে যাচ্ছে? জনতার আস্থা কোন দিকে? এনডিএ না ইন্ডিয়া? কি স্থিতি থাকবে ইউডিএফ দলের? আজমল শিবির এবার কি ভূমিকা নেবে? এই 20 বছর সাথে
আমরা যেটা ওটা শুনতে শুনবো আর বাংলার বাইরে আসেন। নির্বাচিত হওয়া সাংসদদের কাছ থেকে 5 বছরে কি পেলেন না জনতা। বর্তমানে বিজেপির দখলে থাকা বরাকের 2টি লোকসভা সমষ্টি 24-এর নির্বাচনে কার দখলে যাচ্ছে? এইসব প্রশ্নের উত্তর খুঁজতে এবার জনতার দরবারে স্কাই 18 বাংলা নিউজ চ্যানেল। আমরা আমাদের বিশেষ অনুষ্ঠান 24-এর নির্বাচনী চর্চা নিয়ে সমষ্টির প্রান্তে প্রান্তে আসছি। চোখ রাখুন 24-এর নির্বাচনী চর্চায়। সাংসদ থেকে 146 জন বিরোধী সাংসদকে বহিষ্কার করার প্রতিবাদে শিলচরে কংগ্রেসের উত্থাল প্রতিবাদকারীদের সাথে পুলিশের হাতাহাতি ও পরবর্তীতে রাজপথ অবরোধ করে বিক্ষোভ কংগ্রেসীদের। সরকারের পক্ষে প্রশাসনের দলালি মানছি না, মানব না। সরকারের পক্ষে প্রশাসনের দলালি মানছি না, মানব না। জাতীয় কংগ্রেস আমি ঠিক আছে আমি রখিছো ইয়াতে কিয় ৰখাইছো আপনি ভালকে কৈ দিয়ক কিয় মানে ক'ব লাগিব এতিয়া এটাটো প্ৰগ্ৰাম নেকি আমি ডেমোক্ৰেসি মুক্ত আমি ওলাইছো আমি কিয় ৰখাইছো BJP go big,
বিজেপি সরকার নির্বাচন গণতন্ত্র হত্যাকারী বিজেপি সরকার নির্বাচন ভাৰতবৰ্ষৰ পাৰ্লামেণ্টৰ পৰা ৰাজ্যসভা আৰু লোকসভা মিলাই 146গৰাকী সাংসদত বহিষ্কাৰ কৰা হৈছে। এইটো গণতন্ত্ৰৰ কাৰণে একটো কালদিন। আমাৰ ভাৰতবৰ্ষ স্বাধীন হোৱাৰ পিছত আজিলৈকে একলগত 146জন এমপি কেতিয়াও এনেকুৱা বহিষ্কাৰ কৰা নাই। সিহঁতে তেওঁলোকৰ মন মৰ্জি কিছুমান বিল পাছ কৰিবৰ কাৰণে এমপিবিলাকে যাতে পাৰ্লামেণ্টৰ ভিতৰত যাতে প্ৰটেষ্ট কৰিব নোৱাৰে, সিহঁতে এতিয়া বাধা দিব নোৱাৰে, সেইকাৰণে 146জন এমপিগৰাকী ওলাই দিছে, বহিষ্কাৰ কৰি দিছে। সেইটো কাৰণে আমাৰ নিখিল ভাৰত কংগ্ৰেছ কমিটিৰ নিৰ্দেশত গোটা ভাৰতবৰ্ষব্যাপী আজি আমাৰ ধৰ্ণা কাৰ্যসূচী চলি আছে। আমাৰ শিলচৰ জিলা কংগ্ৰেছৰ পৰা যেতিয়া আমি ওলাইছোঁ তেতিয়া এটা গ্ৰুপত ইয়াতে আমাক ৰখাই দিছে আৰু এটা গ্ৰুপত আগত ৰখাইছে। আমাৰ মানুহবিলাক আমি ধৰ্ণা ধৰিব গৈ আছোঁ আৰু আমি ডেমক্ৰেটিক প্ৰচেছে গৈ আছোঁ। আমি কোনো ডেমক্ৰেটিক কৰা নাই, কিন্তু সিহঁতে পুলিচ লগাই এই ৰাজ্য চৰকাৰ হেমন্ত বিশ্ব শৰ্মাৰ পুলিচ লগাই আমাক ৰাস্তাত ৰখাই দিছে। আমাক কি ৰাইট নাই নেকি? আমি কথা ক'বলৈ আমাৰ ডেমক্ৰেচি প্ৰচেছ আমি আন্দোলন কৰিব ৰাইট নাই নেকি? কিয় গণতন্ত্ৰ চলি আছে? আজি বিৰোধী দলবিলাকে কথা ক'ব নিদিয়ে, পাৰ্লামেণ্টৰ ভিতৰতো নিদিয়ে, পাৰ্লামেণ্টৰ বাহিৰতো নিদিয়ে। এতিয়া আমি ইয়াতে ধৰ্ণা ধৰিছোঁ, আমাক আহি ক'ব লাগিব, মেজিষ্ট্ৰেটে ক'ব লাগিব কিয় আমাক ৰখাইছে, কিয় আমাক ৰাখি দিছে ইয়াতে। কিন্তু পুলিচে আমাক ঠেলা ধাক্কা কৰি থাকে, সদায় ঠেলা ধাক্কা কৰি থাকে। আমি কিবা আন্দোলন যদি ওলাই থাকোঁ তেতিয়াহ'লে আমাক ঠেলা ধাক্কা কৰি থাকে, মাৰপিট কৰি থাকে, আমাক এৰেষ্ট কৰি লৈ যায়। এইবিলাক সিহঁতৰ পুলিচ লগাই, সেইকাৰণে সিহঁতৰ আজি দেখিছে যে সিহঁতে মুখখন টিপি ধৰিবৰ কাৰণে একমাত্ৰ সিহঁতৰ পুলিচ আছে। ৰাইজ এতিয়া সিহঁতৰ লগত নাই, এতিয়া পুলিচ দিয়ে সিহঁতৰ কামটো চলাই আছে। ধর্মনগরে হরি মন্দিরে দুঃসাহসিক চুরিকাণ্ডে পুলিশের জালে আটক এক চোর, উদ্ধার সামগ্রী। উত্তর ত্রিপুরার ধর্মনগর শহরস্থিত ঐতিহাসিক হরি মন্দিরে সংঘটিত দুঃসাহসিক চুরিকাণ্ডের দুদিনের মাথায় বড়সড় সাফল্য পেল ত্রিপুরা পুলিশ। এতে সন্তোষ ব্যক্ত করেছেন এলাকার সচেতন মহল। ঘটনার পর স্থানীয় পুলিশ তদন্তে নেমে বিশেষ সূত্রের মাধ্যমে প্রথমে এ কাণ্ডে জড়িত থাকার সন্দেহে কদমতলা থেকে কুখ্যাত চোর অম্বর আলীকে আটক করে টানা জেরা করে। এতে ধৃত অম্বর পুলিশের জেরায় ভেঙে পড়ে অকপটে নিজের দোষ স্বীকার করে। পরে ত্রিপুরা পুলিশ ধৃত চোরকের সঙ্গে নিয়ে বৃহস্পতিবার অসমের এক গোপন ডেরা থেকে চুরিকৃত বিভিন্ন সামগ্রী উদ্ধারের পাশাপাশি চুরিকাণ্ডে ব্যবহৃত গ্যাস কাটার, সিসিটিভি ক্যামেরা, নগদ টাকাসহ অন্যান্য জিনিসপত্র উদ্ধার করেছে। করিমগঞ্জ লঙ্গাই চাঙ্কুনি রাস্তার খারাপ অবস্থা, সমস্যার সম্মুখীন পথচারীরা। রাস্তা মেরামতির জন্য জনপ্রতিনিধির সাথে বার কয়েক আবেদন করলেও বিভাগীয় কর্তৃপক্ষ এবং জনপ্রতিনিধিদের কোনো হেলদুল নেই। না পেরে এবার সংবাদ মাধ্যমে পথের দুর্দশার কথা তুলে ধরলেন সেই এলাকার রাস্তার চলাফেরা করা জনগণ। ৰাস্তাটোৰ অৱস্থা আপোনালোকে দেখি পালে, আপোনালোকে সংবাদ মাধ্যমৰ কৰ্মীবিলাক আহিছে। গোটেই 2 বছৰৰ পৰা ৰাস্তাটো এনেকুৱা অৱস্থা হৈছে, গাড়ীটো যাতায়াত কৰিবলৈ এনে বেয়া অৱস্থা হৈছে। আপোনালোকে গোটেই প্ৰস্তুতিটো দেখি পালে। এই চৰকাৰখনে কৈছে আৰু বিকাশৰ কথা কৈ থাকে অকল আৰু মুখ্যমন্ত্ৰী নাগৰীয়ে কৈ থাকে সবকা সাথ সবকা বিকাশ হ'ব। আমাৰ বিকাশৰ লক্ষণ আপোনালোকে দেখি পাইছে। আপোনালোক সংবাদ মাধ্যমৰ কৰ্মী হৈছে। আজি ৰাস্তাটো এনেকুৱা বেয়া অৱস্থা হৈছে, 2 বছৰৰ পৰা কাম কাজ একো হোৱা নাই। আপোনালোকে দেখি পাইছে ভয়াৱহ অৱস্থা। ৰাইজ যাতায়াত কৰিবলৈ এনেকুৱা বেয়া অৱস্থা হৈছে। 2চকীয়া বাহন লৈ যাই কেনে ইমান প্ৰব্লেম হৈছে। 4চকীয়াটো চলি দিয়ে। দুৰ্গা পূজা পাৰ হৈ গ'ল, পূজাত শুনিলোঁ কামটো হ'ব। এতিয়া শুনিব পালোঁ কি টেণ্ডাৰ হোৱা নাই। কামটো কেনেকৈ হ'ব এইটো আমি গম পোৱা নাই। আমি চৰকাৰখনৰ ব্যৰ্থতা আৰু এনেকুৱা চৰকাৰে বিকাশৰ কথা কৈ
ৰাইজৰ লগত যে প্ৰতাৰণা কৰিছে সেইটো আমি তীব্ৰ গৰিহণা জনাইছোঁ, ধিক্কাৰ জনাইছোঁ। মানে আমাৰ এইটো এটা লংগাই PWD LC ৰোড হয়, মানে ইয়াৰ পৰা মানুহ কিমান বাইক গাড়ী যাতায়াত কৰি থাকে, মানুহ যাতায়াত কৰি থাকে আপোনালোকে দেখি পায়। মানে ইমান ৰাইজ যাতায়াত কৰি থাকে, ইয়াৰ পিছত মানে নিশ্চয় হ'লেও 3,000 পৰা 4,000 বাহন প্ৰতিদিনা যাতায়াত কৰে। মানে কেনেকুৱা প্ৰব্লেম হৈছে আপোনালোকে দেখি পাইছে, ইমান ডাঙৰ ৰাস্তা আৰু ইমান অৱস্থাটো বেয়া। মানে বৰষুণৰ দিনত কেনেকৈ অৱস্থা হ'ব এইটোতো বুজি পাইছে। এতিয়াতো আপোনাৰ দিন আছে, 2 মাহ পিছত বৰষুণৰ দিন আহিব, বৰষুণৰ দিন আহিলে অৱস্থাটো বেয়া হৈ যাব, টুকটুকি উল্টি পাল্টি খাই যায় এটা দুটা কোনোবা সময়ত, এনেকুৱা এক্সিডেণ্ট হৈ থাকে অৱস্থাটো। মই চৰকাৰৰ মানে তীব্ৰ নিন্দা আৰু গৰিহণা দিছোঁ। তাৰ পিছতো মই কৈছোঁ কি চৰকাৰৰ মই আহ্বান জনাইছোঁ, অনুৰোধ কৰিছোঁ আপোনালোকে সোনকালে কামটো কৰক, ৰাইজৰ কাৰণে কৰক। আপোনালোকে বিকাশৰ কথা কৈ থাকে, উন্নয়নৰ কথা কৈ থাকে, ডেভেলপমেণ্টৰ কথা কৈ থাকে, ৰাইজৰ যাতে ডেভেলপ হয় এইটো আমাৰ হ'ল ডেভেলপ। আপোনালোকে ৰাইজৰ কামটো কৰিব, এইটো হ'ল চৰকাৰৰ মুখ্য উদ্দেশ্য। আপোনালোকে কামটো কৰক, ৰাইজৰ কাৰণে ভাল হ'ব, এইটো মই অনুৰোধ জনাইছোঁ, আৰু একো কোৱা নাই। এই রাস্তাতে খারাপ আছে, এ ব্যাপারে তুমি কি বলবে আপনাদের এই এলাকার? দেখেন লোকাল মানুষের অনেক প্রবলেম হয়, বিগত 2-3 বছর থেকে এই রাস্তাটি এমন অবস্থা। এটা লংগাই LC PWD রোড, এত বড় একটা রাস্তাটির এমন একটা খারাপ অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, মানে বলার কিছু নেই। গাড়ি যাতায়াতের জন্য অনেক অসুবিধা হয়ে পড়ে, মানুষের তো অসুবিধা হয়, গাড়ির তো আরও অবস্থা খুব খারাপ হয়ে যায়। কত গাড়ি 1 মিনিটের ভিতরে দেখতে পাচ্ছেন, মানে কত গাড়ি যাতায়াত করছে। একটা মানে পাথর বেরিয়ে আসছে, রাস্তার এমন অবস্থা, ব্রিজের মধ্যে রড বেরিয়ে আসছে, অবস্থাটা এমন খারাপ হয়েছে বলার মতো কিছু নেই। আর কি বলবো, মানে সরকারের বিকাশের কথা বলে থাকে এই সরকার, সবসময় উন্নয়নের কথা, ডেভেলপমেন্টের কথা বলে থাকে। যে বিকাশ আজকে আপনারা দেখতে পাচ্ছেন, আপনার সংবাদ মাধ্যমের কর্মী বন্ধুসকল এসেছেন সেখানে, দেখতে পাচ্ছেন যে বিকাশ আজকে উন্নয়নের বিকাশ বয়ে যাচ্ছে। কি বিকাশ? এটা কি বিকাশের উন্নয়ন?